কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নাত। প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগেও সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি। যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে, এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায়, সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায়। জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে? 52.5 ভরি রূপার মালিক হওয়া লাগে। 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে 80-85 হাজার, প্লাস মাইনাস, কম বেশি এর কাছাকাছি। তো এক্সাক্ট দাম জেনে যে 52.5 ভরি রূপা কিনতে কত টাকা লাগে, সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে, ঋণ মুক্ত, ঋণ টিন দেওয়ার পর এই টাকা টিকবে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে। অন্যান্য অনেক ইমাম অবশ্য কোরবানিকে সুন্নত বলেছেন। তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে, তারা যদি অল্প টাকা আছে সেখান থেকে তিনি কোরবানি করেন, তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না, সেটা তার জন্য নফল হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে? এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন, অনেকেরই এই প্রশ্নটা। হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে, এটা আসলে দমে শকর। এটাকে আমরা কোরবানি বলি, কিন্তু এটার নাম মূলত দমে শকর। দমে শকর মানে কি? আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে, ওমরা করার সুযোগ হয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করে একটা পশু জবে করা, এটাকে বলা হয় দমে শকর। শুকরিয়া আদায় করে পশু জবে। আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবে করা হয় কোরবানি হিসেবে, এটা সেটা না। যার কারণে হাজী সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে শকর, সেটা হজের অংশ। আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত, পশু জবে, ঈদের দিনের আমল, সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায়। সেই হিসাবে হাজী সাহেব সচ্ছল মানুষ হিসেবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে, উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন। কিন্তু দুইটা দুই জিনিস, যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর সেটা হয়ে গেলে আর তার জন্য নর্মাল যে কোরবানি সেটা প্রযোজ্য না, বিষয়টা সেরকম না। একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে। একটা হলো হজেরটা যেটা দমে শকর, যেটাকে আমরা কোরবানি বলি, আর একটা হলো মূল কোরবানি। দুটাই আলাদা তাকে করতে হবে।